নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের এই চ্যানেলে অনেক ইন্টারন্যাশনাল রিলেশন এবং জিও পলিটিক্স ইস্যু এবং অনেক কিছুর ভিডিও কিন্তু দেখেছো। আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা কিন্তু WDMMA এই যে বডিটা আছে, এরা কিন্তু এই ইন্ডেক্সটা পাবলিশ করেছে। এবং এই ইন্ডেক্সটা আসলে কি? এই ইন্ডেক্সটা হচ্ছে ভারত সহ অন্যান্য সারা বিশ্বের যত দেশ রয়েছে তাদের এয়ার পাওয়ার ইন্ডেক্সে কে কোন র্যাঙ্কিং এ রয়েছে সেটা কিন্তু এখানে ডিসকাস করছে। তাহলে আমরা কি আজকে আলোচনা করব? আমরা আলোচনা করব ভারত কিন্তু এই র্যাঙ্কিং এ চায়নাকে ছাড়িয়ে অনেক আগের পজিশনে রয়েছে। ভারতের যে এই উন্নতি কেন হলো, কি কারণে হলো এবং কোন কোন জায়গায় এই উন্নতির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু বিশ্লেষণ হবে এই ভিডিওতে। যে তুমি যদি ভারতের এই সমস্ত নিউজ সম্পর্কে জানতে আগ্রহী হও, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুমি জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শুরুতেই তোমাদের কাছে যে সমস্ত স্টেট বা যে সমস্ত কান্ট্রি ফার্স্ট র্যাঙ্কিং এ রয়েছে, ফার্স্ট বা টপ 10 এর মধ্যে রয়েছে, তাদেরকে নিয়ে আলোচনা করব। ফার্স্টে রয়েছে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স, তারপরে রয়েছে ইউনাইটেড স্টেটস নেভি। মানে ইউনাইটেড স্টেটের এয়ারফোর্স যে, সে কিন্তু সবার ফার্স্টে, এবং তারপরে কিন্তু নেভি রয়েছে। এবং তারপরে যদি দেখা যায় রাশিয়ান এয়ারফোর্স রয়েছে, এবং তারপরে রয়েছে ইউনাইটেড স্টেটসের আর্মি। মানে একটা দেশের এয়ারফোর্স, নেভি এবং আর্মি পরপর চারটে র্যাঙ্কিং এ বা পরপর চারটে পজিশনে রয়েছে। এবং পঞ্চম পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটসের মেরিনস। মানে মেরিনসের যে সমস্ত ইউনাইটেড স্টেটসের যে সমস্ত এয়ারফোর্স বা এর যে আলাদা আলাদা পার্ট রয়েছে, তারা কিন্তু পঞ্চম স্থানে রয়েছে। এবং এই র্যাঙ্কিংয়েই কিন্তু আমরা যদি পরপর আরো এগোই, তাহলে কিন্তু দেখতে পারবো আর কিছু দূর গেলেই ভারতের র্যাঙ্কিং এখানে 6th পজিশনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং 6th পজিশনে ভারতের র্যাঙ্কিং এর পরে সপ্তম পজিশনে রয়েছে চায়নার র্যাঙ্কিং। এবং যদি আমরা স্কোরের কথা বিচার করি, তাহলে দেখতে পারবো যেখানে ইউএস এর র্যাঙ্কিং 242.9, মানে ইউএস স্কোর যেখানে 242.9, ইন্ডিয়া কিন্তু সেখানে 69.4 এই স্কোরটায় রয়েছে। যদিও যথেষ্ট ভালো স্কোর ভারতের মতো একটা দেশের জন্য, প্রগতিশীল দেশের জন্য স্কোরটা কিন্তু যথেষ্টই সুন্দর। কিন্তু ভারতের কিন্তু উন্নতি এখনো হবে, এবং ইউএস কতটা তার স্কোরকে ধরে রাখতে পারে ইন ফিউচার, সেটা কিন্তু আমরা অবশ্যই ইন ফিউচার জানতে পারবো পরের কোনো ভিডিওতে। এবার চলো জেনে নিই পাকিস্তান এই ইন্ডেক্সে ঠিক কোন পজিশনে রয়েছে। আমরা যদি পাকিস্তানের দিকে লক্ষ্য করি, পাকিস্তান কিন্তু এই র্যাঙ্কিং এ 18 নম্বর পজিশনে রয়েছে। যেখানে ইন্ডিয়া বা ভারত 6th পজিশন মানে হোল্ড করছে, সেখানে কিন্তু পাকিস্তান 18 নম্বর পজিশন হোল্ড করছে। এবং পাকিস্তানের আগে 17 নম্বরে রয়েছে সৌদি এয়ারফোর্স। মানে সৌদি আরবিয়াও কিন্তু পাকিস্তানের যথেষ্ট আগে রয়েছে। তাহলে কি মনে হচ্ছে পাকিস্তানের যে অবনতি বা ইন্ডিয়ার যে উন্নতি, এটা কি কারণে হলো বা কি জন্য এগুলো ঘটলো? আচ্ছা, এই সমস্ত ঘটনা যখন ঘটছে, তখন ভারতের প্রতিবেশী দেশ চায়না, যে সমস্ত কিছুতে ভারত থেকে অনেকে গিয়েছিল, সে হঠাৎ ভারতের থেকে পিছিয়ে গেল। কি হলো সমস্যাটায়? এবং গ্লোবাল টাইমস, যেটা চায়নার অফিসিয়াল নিউজ পেপার, তারাই বা কি বলছে দেখো। যদি আমরা দেখি ভালোভাবে জিনিসটাকে পর্যালোচনা করি, তাহলে গ্লোবাল টাইমস কিন্তু এই নিউজটা নিয়ে খুব একটা খুশি নয়। মানে এই র্যাঙ্কিং নিয়ে গ্লোবাল টাইমস যারা রয়েছে, তারা কিন্তু খুব একটা ভালোভাবে দেখছে তা নয়। এবং তারা এই যে ভারতের এই যে পজিশন, এই পজিশনে তারা কয়েকটা কথা বলছে। তারা বলছে অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইট অফ WDMMA, এই ওয়েবসাইটে, আচ্ছা আমি তোমাদেরকে হাইলাইট করলে বুঝতে পারবে। এই ঘটনায় তারা বলছে কি, অ্যাকর্ডিং টু দ্য ওয়েবসাইট অফ WDMMA, এই ওয়েবসাইট অনুযায়ী তারা কি বলছে? তারা বলছে ইট ইউজেস ফর্মুলা প্রডিউসিং ট্রুভেল রেটিং। এরা কিন্তু ট্রুভেল রেটিং এর উপরে কিন্তু এরা বেস করে এই রেটিংটা দিয়েছে। এবং সেটা কি বলছে? বেসড অন নট অনলি ওভারঅল স্ট্রেংথ, পুরোপুরি স্ট্রেংথের কথা তারা বলছে না। মানে এই রিপোর্টটা কিন্তু শুধু স্ট্রেংথ, মানে কত সংখ্যক তোমার কাছে এয়ারক্রাফট রয়েছে বা কত সংখ্যক তোমার কাছে ফাইটার জেট রয়েছে, শুধু সেটার উপরে মানে ডিপেন্ড করে কিন্তু এই রিপোর্টটা আসেনি। রিপোর্টটা এসছে কিসের উপরে? মডার্নাইজেশনের উপরে বেস করে, লজিস্টিক্যালের উপরে বেস করে, লজিস্টিক্যাল সাপোর্ট যেগুলো, সেগুলো অ্যাটাকের উপরে বেস করে, এবং ডিফেন্সের উপরে বেস করে, মানে ডিফেন্স ক্যাপাবিলিটিস। এই সমস্ত দিকে কিন্তু ভারত চায়নার থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে। আচ্ছা চলো আমরা একটা শর্ট ভিডিও বা ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শোকেস করব ভারত বর্তমানে অ্যাকচুয়ালি ঠিক কোন পজিশনে রয়েছে। চলো আমি ভিডিওটা শুরু করছি। এটা কিন্তু একটা ইন্ডিয়ান এয়ারফোর্সেরই একটা ভিডিও, যে ভিডিওর মাধ্যমে ভারতের যে উন্নতি বা ভারতের যে পজিশন, সেটাকে কিন্তু শোকেস করা হয়েছে। ওকে, চলো এই ভিডিওটাকে আমরা সম্পূর্ণ দেখি
এবং এই ভিডিওটাতে আমরা দেখতে পাবো যে ভারত অ্যাকচুয়ালি তার ক্যাপাবিলিটিস বা ভারতের এয়ারফোর্স অ্যাকচুয়ালি বর্তমানে ঠিক কোন পজিশনে রয়েছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছ ভারতের এয়ারফোর্স কিন্তু বর্তমানে একটা যথেষ্ট উন্নতির পজিশন, এবং যার কথা এই রিপোর্টে বলা হয়েছে অ্যাটাক, ডিফেন্স এবং লজিস্টিক সাপোর্ট, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে সমস্ত যন্ত্রপাতি যেমন রাফেল, ভারতের যেটা একটা বিশাল উন্নত মানের একটা যুদ্ধ জাহাজ, সেই সমস্ত যুদ্ধ জাহাজের কিন্তু অবস্থান ভারতে থাকার জন্য এবং ভারতে এই সমস্ত এত রকম অপশন ভারতের হাতে রাখার জন্য ভারত কিন্তু এই রিপোর্ট অনুযায়ী যথেষ্ট তার আগে র্যাঙ্ক করেছে। আর এই ঘটনাটাকে যদি আমরা আরো ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই ঘটনার মধ্যে আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ ভূমিকা যে ঘটনাটা পালন করেছে, অ্যাকচুয়ালি যে ঘটনার জন্য ভারত এই র্যাঙ্কিং এ অনেকটা আগে এগিয়ে এসছে, সেই ঘটনাটা আর কিছুই না, সেই ঘটনাটা অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর কিছুদিন আগেই ঘটে গেল। সেখানে কিন্তু ভারত শোকেস করেছে ভারতের যে সমস্ত পাওয়ার রয়েছে। আমরা শুধু ইন্ডিয়ান এয়ারফোর্সকে ইউজ করেছিলাম, আমরা বলতে আমাদের দেশে ইউজ করেছিল শুধু ইন্ডিয়ান এয়ারফোর্সকে। সেই ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করে এত সুন্দর প্রিসাইজ অ্যাটাক করেছে ভারত। সেই অ্যাটাকের ফলে কিন্তু ভারতের এই র্যাঙ্কিং যথেষ্ট উন্নতি হয়েছে বা যথেষ্ট ভালো র্যাঙ্কিং ভারত পেয়েছে। ভারত তার সঙ্গে কি দেখিয়েছে, তার ডিফেন্স সিস্টেম, যে ডিফেন্স সিস্টেমে পাকিস্তান থেকে যত মিসাইল এসছে কেন আসুক না কেন, তার কিন্তু অধিকাংশ মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করতে পেরেছে এই মিশন বা এই যে অপারেশন সিন্দুরের টোটাল ডিফেন্স সিস্টেম বা ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম। ঠিক এই কারণের জন্য কিন্তু ভারতের র্যাঙ্কিং বা ভারতের পজিশন এত ভালো হয়েছে। এবং এই সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে ন্যাচারাল যে সিচুয়েশন বা ন্যাচারাল বাউন্ডারি। ভারতের ঠিক উত্তরেই রয়েছে হিমালয় পর্বত। তোমরা নিশ্চয়ই সবাই ছোটবেলায় যে কোনো ভূগোল বইতে তোমরা এটা পড়েছো। এই হিমালয় পর্বত কিন্তু অতীতকাল থেকেই কোনো না কোনো রাজবংশকে প্রোটেক্ট করে এসছে, এবং বর্তমানে যে ভারতের সাম্রাজ্য তাকে প্রোটেক্ট করে চলেছে কিন্তু এই হিমালয়। এবং এই হিমালয় পর্বত থাকার জন্য অবস্থানগত যে সুবিধা বা সুযোগ যেটা ভারত পাচ্ছে সেটা কিন্তু না বললেই নয়। এটা মারাত্মক সুযোগ সুবিধা ভারতকে কিন্তু প্রোভাইড করছে, এবং তার সঙ্গে ভারতের বর্তমান উন্নতি, আর্থিক উন্নতি, ডিফেন্সের উন্নতি এবং এয়ারফোর্সের যে উন্নতি সেটা কিন্তু সত্যি মারাত্মক লেভেলের চোখে পড়ার মতো। তার সঙ্গে চায়নার রেগে যাওয়ার কারণ কি? চায়না রেগে যাওয়ার আরেকটা দ্বিতীয় কারণ হলো চায়না কিন্তু পাকিস্তানকে তার বিভিন্ন ফাইটার জেট দিয়ে রেখেছে, এবং সেই ফাইটার জেটের থাকা সত্ত্বেও পাকিস্তানের র্যাঙ্কিং সৌদি আরবের র্যাঙ্কিং এর ওপরে, যেটা কিন্তু সত্যি বলতে চায়নার মতো একটা দেশের জন্য যথেষ্ট হিউমিলেটিং। এবং এই ঘটনা কিন্তু সারা বিশ্ব জুড়ে সবাই দেখছে, সারা বিশ্বে এই নিউজটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে এবং সবাই কিন্তু এই সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করছে। চলো শেষমেশ তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা জানো আমরা কিন্তু সরকারি চাকরির জন্য পড়িয়ে থাকি। দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি নামে আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমরা সরকারি চাকরির জন্য পড়াই। সেখানে বিভিন্ন কোর্স রয়েছে, ভিডিও, লাইভ, তোমরা সেগুলো দেখতে পারো। যদি তুমি বা তোমার পরিবারের কেউ সরকারি চাকরির জন্য পড়ে থাকো বা পড়বো ভাবো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখতে পারো। আর যদি মনে হয় কোনো কোর্সে অ্যাডমিশন নেবো তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা ইনকোয়ারি করতে পারো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক করে দিও। যদি সত্যি খুব ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি দেখছি আমাদের এই চ্যানেলের যত সমস্ত ভিউয়ার রয়েছে তারা অধিকাংশই চ্যানেলের ভিডিও দেখে, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে না। কেন? সাবস্ক্রাইবটা করে রাখো, তাতে আমাদেরও অনেক সুবিধা হয় এবং তোমাদেরও সুবিধা হবে। এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলে। এবং এই চ্যানেলের এই সমস্ত ভিডিও তোমাদেরকে শুধু নলেজ বুস্ট করবে তা না, তার সঙ্গে কিন্তু তোমাদের জীবনের সার্বিক উন্নয়নে, সরকারি চাকরির প্রিপারেশনে যথেষ্ট সাহায্য করবে। তাই বলছি, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ঠিক অন্য কোনো টপিকে এইরকম ভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য।